অঙ্কে বলা হয়েছে ফ্রম আ সার্কেল অফ রেডিয়াস 7 ইউনিটস অ্যান আর্ক লেন্থ ইজ কাট বাই আ কর্ড অফ লেন্থ 7 ইউনিটস। হোয়াট ইজ দ্য আর্ক লেন্থ অফ দ্য স্মলার পোর্শন আমাদের জিজ্ঞেস করে রেখেছে। দেখা যাক অঙ্কটা কিভাবে করতে পারবো আমরা। এই হচ্ছে একটা গোটা সার্কেল এবং গোটা সার্কেলের আমাদের কি বলেছে, বলেছে অ্যান আর্ক লেন্থ ইজ কাট বাই আ কর্ড। অর্থাৎ এই হচ্ছে আমাদের একটা কর্ড, এই কর্ডটা এই সার্কেলের এইটুকু একটা আর্ক কেটে রেখেছে। ঠিক আছে? যেটা কত বলেছে এই কর্ডটা? এই কর্ডের লেন্থ হচ্ছে আমাদের 7 ইউনিটের হচ্ছে আমাদের এই কর্ডের লেন্থটা। এবার বলেছে এই সার্কেলের রেডিয়াস আছে এবং সেই রেডিয়াস গুলো কত? রেডিয়াস গুলো হচ্ছে 7 ইউনিট করে। অর্থাৎ সেন্টার থেকে সার্কামফারেন্স অব্দি যেই রেখাটা টানা হয় তাকে আমরা রেডিয়াস বলে থাকি। অর্থাৎ সেন্টার থেকে এদিকেও আমাদের সার্কামফারেন্স অব্দি এটা হয়ে যাবে রেডিয়াস হয়ে যাবে। আচ্ছা, এবার এই যে এইগুলো রয়েছে রেডিয়াস সেগুলো হচ্ছে আমাদের 7 ইউনিট করে। এবার আমাদের প্রশ্নে যে জিনিসটা চেয়েছে সেটা হচ্ছে আমাদের হোয়াট ইস দ্য আর্ক লেন্থ অফ দ্য স্মলার পোরশন। এই যে স্মলার পোরশন সার্কেলের এই দিকটা সবথেকে ছোট হলো এবং এই যে লেন্থটা আসলো এই লেন্থটা কত আমাদের সেটাই কিন্তু এখানে বের করতে হবে। এই যে আর্কটা তৈরি হলো, এই আর্কের লেন্থটা কত? ঠিক আছে? এবার দেখতে পাচ্ছি আমরা ৩ টে বাহুই কিন্তু এখানে ৭ ইউনিট করে। অর্থাৎ এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল। আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সবকটা বাহু সমান, ফলে এর সবকটা কোণ কত ডিগ্রি করে হবে? হবে 60 ডিগ্রি। কারণ ৩ টে কোণের সমষ্টি হয় ১৮০ ডিগ্রি। তাই এই মাঝখানেরটাও হয়ে যাবে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আচ্ছা, এইবার একটা সার্কেলের আমরা ছোট্ট নিয়ম জানি। সেটা সার্কেলের রেডিয়াস যদি আমাদের হয় ৭, তাহলে আমাদের সার্কামফারেন্স দ্যাট ইস 2 পাই আর কত হবে? হয় হচ্ছে আমাদের ৪৪ হয়। আর এইটা পুরোটা হয় কত? ৩৬০ ডিগ্রি হয় একটা সার্কেল। ৩৬০ ডিগ্রির জন্য আমাদের এই জিনিসটা হয়। আমাদের এখানে শুধু দরকার এই 60 ডিগ্রির জন্য সার্কামফারেন্স কতটা হবে। তাহলে সবার ১ম এ আমি যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ৪৪ টা হচ্ছে সার্কামফারেন্স ৩৬০ এর জন্য। আমাদের দরকার কত? দরকার হচ্ছে আমাদের এই 60 ডিগ্রির জন্য সার্কামফারেন্স কতটা হবে। তাহলে সবার ১ম এ ৬০ দিয়ে এটাকে কাটবো ৬ বারে এবং ২ দিয়ে যদি কাটি এটাকে ৩ বারে কাটবো এবং এটাকে কাটবো কত বারে? কাটবো হচ্ছে আমাদের ২২ বারে। এখান থেকে আসলো কত? আসলো হচ্ছে আমাদের 22/3। এখানে সবকটা দেখতে পাচ্ছি পাই রয়েছে, অর্থাৎ পাইয়ের ভ্যালু আমাদের এখানে কোনো জায়গা থেকে লাগবে না। ঠিক আছে? তাহলে আমাদের যেই জিনিসটা লাগবে সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই পাইটা পাশে থাকতে হবে, তাই তো? কারণ পাই আমরা এখানে দেখতে পাচ্ছি না কোথাও। তাহলে পাইটা যদি আনতে হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি 22/7 আবার 7/22 লিখতে পারি। কারণ কেটে গেলে আমাদের কিন্তু সেই একই হয়ে যাবে, অর্থাৎ 22/3 ই থাকবে। তাহলে এখান থেকে সবার ১ম এ 22 দিয়ে যদি আমরা এই 22 টাকে কাটি তাহলে আমাদের কি পড়ে থাকবে? এদিকে 7 আর নিচে রয়েছে ৩। দ্যাট ইস 7/3 আর 22/7 টাকে আমরা পাই হিসেবে লিখতে পারি। 7/3 পাই আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে আর এটাই কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে? খুব সহজে এই জিনিসটা করতে পারবে যদি আমাদের এইটুকু জিনিস মাথায় থাকে যে সার্কেলের ক্ষেত্রে কি ৩৬০ ডিগ্রিতে রেডিয়াস যদি আমাদের ৭ বলে থাকে, সার্কামফারেন্স সর্বদা হয় ৪৪। আমাদের ৪৪ যদি হয় ৩৬০ এর জন্য তাহলে ৬০ ডিগ্রির জন্য কত হবে? তাহলে আমরা খুব সহজেই এটা বের করে নিতে পারব।